সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সিট। এবার নারী নির্যাতন, জমি দখলের মতো অভিযোগেরও তদন্ত করবে সিবিআই। ভোটের বঙ্গে এই নিয়ে তরজা তুঙ্গে। আমি তো ওপেনলি ওয়েলকাম করলাম। রাজ্য পুলিশের উপর আস্থা নেই কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি বেঞ্চের, আবার প্রমাণ নেই। সিবিআইয়ের কনভিকশন রেট কটা? বিগত 2 বছরেতে বাংলায় 27টা সিবিআই কেস হয়েছে, কটা কেসের সুরা হয়েছে? সিবিআই নিরপেক্ষতা কোথায়? সিবিআইয়ের এফআইআর নাম থাকা বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় না। এবছর জানুয়ারিতে গরম হয়ে ওঠে সন্দেশখালী। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। তারপর একে একে প্রকাশ্যে আসে সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের নানা কীর্তি। শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। গ্রেফতার করা হয় শেখ শাহজাহান এবং তার একাধিক ঘনিষ্ঠকে। এ নিয়ে কোমর বেঁধে আসরে নামে বিজেপি, পাল্টা সরব হয়েছে তৃণমূল। এরই মাঝে হাইকোর্টের নির্দেশ, সন্দেশখালীতে সব তদন্ত করবে সিবিআইয়ের সিট। শুধুই ইডির ওপর হামলার ঘটনার তদন্ত নয়, বাকি সব অভিযোগেরই এবার তদন্ত করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে। বিচার ব্যবস্থাকে সম্মান করি, তারাই শেষ কথা বলবেন। কোন কোন জায়গা থেকে যদি ঘন ঘন সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোন নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে তাকে বা তাদের কাউকে দেখা যাবে। আরো 2-1 অভিজিৎ ওয়েটিং লিস্টে কোর্টে আছেন কিনা সন্দেহের অতীত নয় এই বিষয়টা। রাজ্য প্রশাসনের লজ্জিত বোধ করা উচিত। কোনো ক্ষেত্রেই রাজ্য পুলিশ সিআইডির উপরে আজকে আর কোর্ট ভরসা করতে পারছে না। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, বারবার একথা প্রমাণিত হচ্ছে। তাই হাইকোর্ট বাধ্য হয়ে সিদ্ধান্ত করেছে স্বাগত। হাইকোর্টের কাছে আবেদন যে সিবিআই তদন্ত যাতে দ্রুততার সাথে হয়। পুলিশের ওপরে বাংলার মানুষের আস্থা প্রতিদিন কমে গেছে। আজকে হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু নয়, এতে মানুষের আশা ফিরে আসবে। সিবিআই কেও একটা টাইম ফ্রেমের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া উচিত বলে আমরা মনে করি। নিউজ 18 বাংলা।